আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের এই যে একটা প্রবলেম, যে এই প্রবলেমটা আমরা করতে পারবো কোনো সময় 4x4 ম্যাট্রিক্স, এবার 6x6 ম্যাট্রিক্স। তো 6x6 ম্যাট্রিক্সটা তুললাম, এই যে তুলে ফেলছি, ম্যাট্রিক্স পাওয়ারের ফাংশনটা লিখছি এখানে আমি। আচ্ছা, এটা আর্ট করে দিলাম, যে আমি দুইটা বাড়ালাম, মানে আমাদের 0.8 এর সাথে আমরা তুলনা করতেছিলাম না, ওটাকে একটু চেঞ্জ করতেছি, যে আর্টটা নিলাম। তো F8 পর্যন্ত নিলাম, আরো আমি পারলে একটা নিচ্ছি, যে রেজাল্টটা কেমন আসে আমি এখনো দেখিনি। তো আমি যেটা রান করি, তাহলে এই আসতেছে, এটা 0.99 আসতেছে, 99 আসতেছে, 0.8 আসতেছে, 0.99, মানে 0.8 এর সাথে আমরা তুলনা করলে ভালো হয়। তো আমি যদি আরো একটা নিতে চাই, যে এই F8 এর জায়গায়, F8 টা আমি যোগ করে নি, F8 আমি যোগ করলাম, আর এটা হবে 8 ইন্টু 8 ইন্টু F কত, আর এটা 7। তো আমি যদি করি, তো মোটামুটি 8.4 কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো আমি যদি আরো একটা অ্যাড করতে চাই, তাহলে আমি এটাকে কপি করব, তাহলে এটাকে নাম দিলাম P9, এটা হচ্ছে 9, আর F এর এটা হচ্ছে 9। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। আর এটাকে একটা কপি করব, এটা হবে আমাদের F9, তাহলে এটা হবে P9 থেকে F1 P কত 8, F2 P7, এরপরে P6, এরপরে 5, এরপরে 4। আমার স্ক্রল বার কই, 5 4, এটা হবে কত 3, এটা হবে 2। এরপরে এই যে 2 ছিল, এইটা কত 1 হবে, আর F কত হচ্ছে, আমি আমি কি করলাম, F6, ঠিক আছে, এটা হবে F7, 7 P2, আর এটা কত আসবে, F8 P1। ওকে, তো এই কাজটা করার পর এখানে F9টাও যোগ করে দেই, আর এখানে হবে প্লাস 9 ইন্টু F9। তো এই যে আমার এটা কত আছে, 8 7 আসছে, মানে আমি যদি 8 7 এর থেকে বড় তুলনা করি, তারপরে কিন্তু আমার হচ্ছে। আর উপরে কিন্তু ইকুয়াল টু 1 দিয়ে করতেছিলাম, তো প্রথমগুলোর জন্য সমস্যা করেনি। তো এইগুলো আমরা পাচ্ছি। ওকে, এরপর পিরিয়ডিসিটির ফাংশন তো আমরা নিলাম। তো এখন এই জায়গায় আমাদের যে প্রবলেমটা আছে এখানে, যে আইডেন্টিফাই, আচ্ছা, ডিটারমাইন পি স্কোয়ার পি কিউব এবং ডেমনস্ট্রেট দ্যাট দ্য ফার্স্ট টু রো হ্যাজ নো ওয়ে এফেক্টেড বাই রিমেইন ফোর রোস। তাহলে ওটা যদি আমরা পি কিউব দেখতে যাই, তাহলে আমরা কি দেখছি, এই যে 2/2 কিন্তু এই দিকে আমাদের ইফেক্ট কোনো নাই দুইটা রোতে। এইটা পি স্কোয়ারও দেখাতে বলছে, তো এটা তো দেখালাম যে এইরকম কিছু নাই। এরপর P⁴ যদি আমরা দেখাতে চাই, এই দুটোতে কিন্তু এইগুলো কিন্তু 0/0, তো এটাই দেখাতে বলছে। এরপর আর কি বলছে, অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার অফ পি অ্যান্ড কমেন্ট। তো অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার হলো এন টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে দুটো আসলে সেম হয়ে যায়। তবে এন এর ম্যাল যদি 100 নেই, তাহলে এখানে কি আসতেছে, এই যে আমাদের 0.5 0.5 0.5 0.5, এই যে এটার ক্ষেত্রে 0.5 0.5 0.5 0.5 আসতেছে। এরপরে এইগুলা, আর এইগুলা কিন্তু অলমোস্ট সেম, এইটার সাথে এইটা, মানে দুইটা ম্যাট্রিক্স এক জায়গায় এসে ফিক্স হওয়ার ট্রাই করতেছে। তো এটাই হলো অ্যাসিম্পটোটিক প্রপার্টি। তো এটাই দেখলাম। তো এরপরে আর কি আছে, আচ্ছা আমি ফুল স্ক্রিন করি এটা। তো এইটা তো আমরা পাচ্ছি, গ্যামলার্স উইন, ওকে, রুইন। ওকে, 3 নাম্বারটা, সাপোজ দ্যাট a customer arrives at a restaurant or পজিশন, আচ্ছা, মিন রেট কত আছে, 3 মিনিট। ওকে, তাহলে এখানে টেক্সট POI পজিশন, আচ্ছা, এখানে আমাদের কত আছে, মিন রেট ল্যামডার মান আছে 3 মিনিট পার সেকেন্ড, LAMB, ল্যামডা ইকুয়াল টু 3।
আর এখানে আছে পার মিনিট, এটা ইন্টারভালের মধ্যে ডিউরেশন হলো 3 মিনিট, তাহলে টি হলো আমাদের 3, তাহলে ল্যামডা টি হচ্ছে আমাদের 9। ফাইন্ড দ্য প্রবাবিলিটি কাস্টমার অ্যারাইভিং এক্স্যাক্টলি 4, তাহলে আমাদের এলটি ল্যামডা টি হচ্ছে ল্যামডা ইন্টু টি। ওকে, এটা আমরা পাচ্ছি। ও নো, এটার মধ্যে না, এটা হচ্ছে আমাদের ঠিক মতো দেখাচ্ছে কোড, হ্যাঁ এটা এই ল্যামডাটি আমরা পাইছি। তো এখন বলছে এক্স্যাক্টলি 4, এক্স্যাক্টলি 4 এর জন্য আমরা কি করব? আমি যদি এখানে ক্যাট লিখি ই এক্স এ সি টি, এক্স্যাক্টলি 4, এটার জন্য আমরা পাবো হচ্ছে আগে বলে রাখছি পয়সন ডিস্ট্রিবিউশন, পয়সন প্রসেস কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। আমি এখানে বলি যে পিওআই ডবল এস পয়সন পিআরও সিই ডবল এস প্রসেস ফলোস পিওআই পয়সন বানান কি পয়সন ডিআইএস ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা টি এলটি। তাহলে এক্স্যাক্টলি 4 এর জন্য আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে আসি, তাহলে ডি পয়সন দিয়ে আমাদের পিডিএফ পাবো এটা। তো এটাই হলো আমাদের প্রবাবিলিটি। তাহলে ডি পয়সন হচ্ছে আমাদের প্রথমত আমাদের ডি পয়সন থেকে কি পাই, আমি এখানে একটু দেখি। ডিপি সরি ডিপিওআই এস ডিপয়েস। ওকে, ডিপয়েস আমরা এক্স দিব এবং ল্যামডার ভ্যালু দিব। তাহলে এক্স এর মান এখানে আসলে কত হবে? এক্স এর মান হবে 4 আর ল্যামডাটি এখানে দিয়ে দেব। এরপর আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, যেখানে আমরা যদি রান করি তো এলটি নট ফাউন্ড, এলটি তো আমি ডিফাইন করে দিলাম। ওকে, রান করি। ওকে, এই যে এই প্রবাবিলিটি 4.16 ইন্টু 10⁻⁻8। তারপর সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে হায়ার দেন 4। হায়ার দেন 4 মানে কি? হায়ার দেন 4, আমার যদি পেন এপিক পেন আমি যদি অন করি, তাহলে আমরা বলছি প্রবাবিলিটি x is greater than 4, তাই তো? ওটা মানে কি 1 মাইনাস সিডিএফ অফ x is less than or equal to 4, তাই তো? তাহলে 4 পর্যন্ত সিডিএফ, তাহলে আমরা পাবো 1 মাইনাস পি পয়সন দিয়ে সিডিএফ পাবো। হায়ার দেন 4 মানে হলো 4 পর্যন্ত সিডিএফ করে 1 থেকে বাদ। তাহলে এটা যদি আমরা রান করি, আমরা এটা পাচ্ছি ও ঠিক আছে, এইভাবে আমরা কোলন চিহ্ন দেই, তাছাড়া আচ্ছা এই যে ঠিক আছে হায়ার দেন 4 এটা 1 ই আসতেছে, পি পয়সন এটা অলমোস্ট কত 0 আসতেছে আর কি, প্রবাবিলিটি অলমোস্ট 0। এরপরে লেস দ্যান 4, লেস দ্যান 4 কেমনে হবে? লেস দ্যান 4 এটা হবে এইটুকু। লেস দ্যান 4 মানে কি 3 পর্যন্ত সিডিএফ, এইটা হচ্ছে আমাদের। আর আমরা যদি ফর্মুলা ইউজ করতে যাই, না না ফর্মুলা ইউজ করার দরকার নেই। ফর্মুলাতে এই যে এইরকম যদি আমরা ইউজ করি তাহলে এরকম রেজাল্ট একটা পেয়ে যাব।
বাট এই রেজাল্টটা এত ছোট কেন? আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। ওকে, আমি এটা একটু কনফিউশনটা ক্লিয়ার হয়ে এটা আমি দেখবো যে এখানে ছোট কেন আসতেছে। আর কিছু দেখি তো। আচ্ছা, এই যে পরে সি নাম্বারটা মোটামুটি ওই রকমই টাইপের, ওটা আর এক্সপ্লেন করলাম না। তো আমি দেখি এটা যদি আম, ভুল কিছু থাকে আমি এটা সংশোধন করে গ্রুপে বলবো আর কি। থ্যাংক ইউ।